গাইবান্ধার সাদুল্লাপুর ধাপেরহাট সড়কটি গত এক বছর আগে প্রশস্ত করে নির্মাণ করা হয়েছে, তবে সম্প্রসারণ করা হয়নি সরু কালভার্ট সেতুগুলো। এছাড়া সড়কে ঘন ঘন বাঁক থাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারছে না পথচারীরা, ফলে দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন তারা। ভুক্তভোগীরা বলছেন, এই সড়কের বাঁক সোজাকরণ সহ সরু কালভার্ট সেতুগুলো সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। সাদুল্লাপুর ধাপেরহাট রোডে অসংখ্য রাস্তা বাঁকা, যে কারণে আমাদের পথ চলতে অসুবিধা হয়, ঝুঁকিপূর্ণ এবং গাড়িরও ক্ষতি হয়, রিস্ক হয়ে যায়। এটা সোজা হলে অনেক ভালো হতো। স্থানীয় সূত্রে জানা গেছে, অধিক বাঁক সড়ক ও সরু কালভার্ট সেতু দিয়ে প্রতিনিয়তই চলছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মালবাহী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কৃষি পণ্যবাহী পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ধরনের যানবাহন। এতে করে দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। পুরনো সেতুগুলো দ্রুত সম্প্রসারণ এবং বাঁক সড়ক সোজা না করা হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এখানে মিনিমাম 2 কিলোমিটারের মধ্যে কিন্তু অনেকগুলো সরু সেতু, যেখানে ওভারটেক করতে ধরলে অনেক রিস্ক হয় এবং ছোটো মোটো অনেক দুর্ঘটনাই কিন্তু ঘটে এই রাস্তাতে। তাই অসংখ্য ব্রিজ আছে, কিন্তু ব্রিজগুলো রাস্তা আছে অনেক সরু। এই ব্রিজগুলো দ্রুত বড় না করলে এখানে মনে করেন গাড়ি ঘোড়া দুটো গাড়ি এক জায়গায় হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মেনাস জানান, লক্ষ্মীপুর হয়ে সাদুল্লাপুর ধাপেরহাট সড়কটি সম্প্রসারণ করা হয়েছে। এখানে কিছু কিছু ব্রিজ কালভার্ট সরু রয়েছে, এগুলো সাপোর্টিং ব্রিজ প্রকল্পে সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাদুল্লাপুরে আমাদের বিশেষ করে আমরা 1490 মিটার ব্রিজ প্রকল্পে সুন্দরগঞ্জে আপনারা জানেন যে আমাদের একটা বড় ব্রিজ হচ্ছে। এই ব্রিজের আওতায় আমরা সেই লক্ষ্মীপুর থেকে ধাপেরহাট নিয়ে আমরা রাস্তাটা সম্প্রসারণ করেছি। সেখানে আমাদের কিছু কিছু কালভার্ট ব্রিজ সরু আছে, সেগুলো আমরা সাপোর্টিং ব্রিজ প্রকল্পে আমরা সেটা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। আশা করি আমরা অতি শীঘ্রই সেটা আমরা সম্প্রসারণে অনুমোদন পাবো। সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, সাদুল্লাপুর ধাপেরহাট সড়কের বেশ কয়েকটি সরু কালভার্ট ও সেতু রয়েছে। এই সড়কের সাদুল্লাপুর থেকে খদ্দরুহিয়ার জামলারজান ব্রিজ পর্যন্ত 4 কিলোমিটারে 22টি বাঁক রয়েছে। এর মধ্যে খদ্দরুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খদ্দরুহিয়া পূর্বপাড়ার মোস্তা মাস্টারের বাড়ি পর্যন্ত 1 কিলোমিটারে আছে 10টি বাঁক।